ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার ঘটনাকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছেন। রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেন এবং হামলার কঠোর ঐতিহাসিক প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের এক শীর্ষ নেতাকে এভাবে হত্যা করা এটি কেবল ইরানের বিরুদ্ধে নয়, বরং বিশ্বের সব মুসলিম, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন। তিনি জোর দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ইরানের অধিকার ও দায়িত্ব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে শনিবার ভোরে তেহরানে অভিযান চালায়। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলি গোয়েন্দাদের সরবরাহ করা শেষ মুহূর্তের তথ্যের ভিত্তিতে হামলাটি পরিচালিত হয় বলে মার্কিন সূত্র দাবি করেছে। প্রাথমিক পরিকল্পনা ছিল রাতের দিকে হামলা চালানোর, তবে ইসরায়েলি গোয়েন্দারা জানতে পারে খামেনির নির্ধারিত উচ্চ পর্যায়ের বৈঠকটি শনিবার সকালেই শুরু হয়েছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই যৌথ বিমান ও নৌ অভিযান দ্রুত এগিয়ে নেওয়া হয়। মার্কিন সূত্রের ভাষ্য অনুযায়ী আশঙ্কা ছিল সময় পেলে খামেনি আত্মগোপনে চলে যেতে পারেন, তাই প্রথম লক্ষ্য হিসেবে তাকেই নির্ধারণ করা হয়। ইসরায়েলি সময় ভোর 6টায় শুরু হওয়া এই অভিযানে কয়েক ডজন যুদ্ধবিমান তেহরানে পৌঁছাতে প্রায় 2 ঘন্টার সময় নেয়। সকাল 9টা 40 ব্যাপক নিরাপত্তা বেষ্টিত ভবনে প্রায় 30টি বোমা নিক্ষেপ করা হয়, যা ভবনটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় বলে দাবি করা হয়েছে। ইরানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার কিছুক্ষণ আগে খামেনি দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানির সঙ্গে বৈঠকে ছিলেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, খামেনির পাশাপাশি IRGCর কমান্ডার মোহাম্মদ পাকপুর সহ কয়েকজন সামরিক ও রাজনৈতিক নেতাও নিহত হয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন ট্র্যাকিং সিস্টেম খামেনির অবস্থান শনাক্ত করেছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই হামলা সফল হয়েছে। খামেনির মৃত্যুর পর তেহরান ইতিমধ্যে পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্যে স্পষ্ট, এই ঘটনাকে তারা কেবল সামরিক হামলা হিসেবে দেখছে না, বরং আদর্শিক ও ধর্মীয় আক্রমণ হিসেবে বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন বিপজ্জনক অধ্যায়ের সূচনা করতে পারে। প্রতিশোধের ঘোষণা এবং পাল্টাপাল্টি সামরিক তৎপরতা অঞ্চলটিকে দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।